এই চ্যাপ্টারটা অনেক নিয়মের অঙ্ক আছে, আমরা সবগুলাই করার চেষ্টা করবো। আর আমাদের দীর্ঘ ক্লাস লাগবে। চ্যাপ্টারটা মূলত মেইন মেইন অঙ্কগুলা পরীক্ষায় আসে, বাট মাঝখানে আমাদের সিলেবাস, ঠিক আছে, সিলেবাস অনুযায়ী নর্মাল অঙ্কগুলো আসার কথা, কিন্তু পরীক্ষায় সিলেবাসের বাইরে গত বছর প্রশ্ন আসছে। একটা প্রশ্ন আসছিল 8 নাম্বার, 8 নাম্বারের জন্য। এখানে প্রবাবিলিটি কনসেপ্টে একদমই নর্মাল অঙ্ক দেওয়া আছে, মানে জাস্ট একটা নিয়মের অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসছে প্রবাবিলিটির যে 3টা নিয়ম তার থেকে দ্বিতীয় নম্বরের অঙ্কটা আসছে। তো দেখেন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, 2 নাম্বার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, আর 3 নাম্বার হচ্ছে পজিশন ডিস্ট্রিবিউশন। এই 3 ধরনের ডিস্ট্রিবিউশন অঙ্ক মূলত এই 3 ধরনের বাইরে অঙ্ক আসে, সেটা হচ্ছে সেইটের অঙ্ক। তো এইখান থেকে মূলত আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আলাদা একটা চ্যাপ্টার থাকতো আগের বছর, আগে যখন সিলেবাস ছিল তখন। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এখন এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথা নাই, কিন্তু গত বছর পরীক্ষায় আসছে প্রশ্ন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে। তো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলা এখানে মূলত দেওয়া আছে। তো আমরা প্রবাবিলিটির যে অঙ্কগুলা বেশিরভাগ ঘুরে ফিরে আসে, ওই অঙ্কগুলাই মূলত আমরা আগে করবো। তারপর হচ্ছে আমরা এই যেগুলা সিলেবাসের বাইরে আছে ওগুলা করবো। সিলেবাসের বাইরের অঙ্কগুলাও আমরা করবো, সমস্যা নাই। আমরা সিলেবাসটার আগে, সিলেবাসের যে টপিক গুলা দেওয়া আছে, যে অঙ্কগুলা দেওয়া আছে, ওখান থেকে আমরা করবো। লেখক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 2 প্রকার, অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের 2 টাইপের অঙ্ক প্রথমে আমরা করবো। এটা কোনো প্রবাবিলিটির প্রকারভেদ না। প্রবাবিলিটির প্রকারভেদ হচ্ছে মূলত 3 ধরনের। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, 2 নাম্বার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, আর 3 নাম্বার হচ্ছে পজিশন ডিস্ট্রিবিউশন। এটার জন্য 3 টাইপের অঙ্ক করতে হয়। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য চ্যাপ্টারই আলাদা, নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য চ্যাপ্টারই আলাদা। আহ, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ে ওদের আবার ওই সিলেবাসটা আছে, এইগুলো আলাদা আলাদা করে। আর আমাদের যে প্রবাবিলিটি আছে ফিনান্স ডিপার্টমেন্ট, এখানে একদম ইজি। প্রবাবিলিটি শুধু কনসেপ্ট, মানে প্রবাবিলিটি কনসেপ্ট থেকে অঙ্ক আসার কথা, আসেও। যেমন আমার যে সিলেবাস এটা ছিল, তখন এই নর্মালটাই আসছিল। আহ, এর আগের যে সিলেবাস ছিল তখন আবার এই অন্য যে ধরনের বাইনোমিয়াল, নর্মাল আর পজিশন ডিস্ট্রিবিউশন এগুলো আসছে। তা আমরা যে নর্মাল অঙ্কগুলা করবো, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা হচ্ছে লেখা প্রবাবিলিটি। 2 ধরনের অঙ্ক মূলত আমাদেরকে করতে হয়। প্রবাবিলিটি, শুধু প্রবাবিলিটি, প্রবাবিলিটি কনসেপ্ট অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কথাটা না, শুধু প্রবাবিলিটির 2 ধরনের অঙ্ক আমাদের করতে হয়। প্রবাবিলিটির 2 ধরনের অঙ্ক করতে হয়, লিখো। প্রবাবিলিটির 2 ধরনের অঙ্ক করতে হয়। এক ধরনের হচ্ছে, শুধু প্রবাবিলিটির কথা বলতেছি, কিন্তু আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা বলি নাই কিন্তু। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আরেক, আর প্রবাবিলিটি এক, 2 ধরনের। তা আমি আস্তে আস্তে বলতেছি, তোমরা সুন্দর করে লেখো। আমি আশা করি একদম বারবার বললে এই চ্যাপ্টার গুলা খুবই তাড়াতাড়ি অঙ্কগুলা পারবা, না পারার কিছু নাই। বইয়ে অঙ্ক নিয়ম দেখলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে ওটা কেমনে হইলো, কিন্তু আমি করাম অন্য এক নিয়মে। দেখো, লিখো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, 2 নাম্বারে নর্মাল ডিস্ট্রিবিউশন, 3 নাম্বার হচ্ছে পজিশন ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর 3 প্রকার। আর আর লেখা, এবার লেখো, প্রবাবিলিটির অঙ্ক করতে হয় 2 ধরনের। 2 ধরনের অঙ্ক করতে ভাইয়া হয়। একটু ধীরে ধীরে বললেন। হ্যাঁ, হ্যাঁ, প্রবাবিলিটির অঙ্ক করতে হয়। প্রবাবিলিটি, শুধু প্রবাবিলিটির অঙ্ক করতে হয় 2 ধরনের। একটা হচ্ছে পার্শিয়াল প্রবাবিলিটি, 2 নাম্বারে হচ্ছে পারফেক্ট প্রবাবিলিটি। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক, আর পারফেক্ট মানে হচ্ছে পূর্ণ, সম্পূর্ণ প্রবাবিলিটি যেটাকে বলে। তো মূলত পরীক্ষায় আমাদের এইগুলোই আসে, ফিনান্স ডিপার্টমেন্টে এখান থেকে আসে। কিন্তু গত বছর আবার প্রশ্নটা এসে পড়ছে বাহির থেকে। তো বাহির থেকে বলতে সিক্স ফ্র্যাকশনের অঙ্ক আসছে। আমরা সব ধরনের অঙ্কই করবো ইনশাল্লাহ। অঙ্কগুলা ছোট ছোট আছে। তো লেখো, পার্শিয়াল প্রবাবিলিটি চিনার উপায়। পার্শিয়াল প্রবাবিলিটি চিনার উপায়। পার্শিয়াল প্রবাবিলিটি চিনার উপায়।
পার্শিয়াল প্রবাবিলিটি চেনার উপায়। এক নাম্বার হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের অঙ্ক দেওয়া থাকবে, যেমন 2/3, 5/10, 6/7, এরকম করে ভগ্নাংশ দেওয়া থাকবে, ঠিক আছে? ভগ্নাংশ। 2 নাম্বার শতকরা দেওয়া থাকতে পারে, পার্সেন্টেজ আকারে, পার্সেন্টেজ, শতকরা। 3 নাম্বার যেটা সবচেয়ে বেশি অঙ্ক আসে, মুদ্রা। মুদ্রা মানে সংখ্যারে বোঝায়, ঠিক আছে? সরি, ওই যে আমাদের কয়েন আছে না, কয়েন, ওই কয়েনকে বোঝায় মুদ্রা, ঠিক আছে? মুদ্রার অঙ্ক। হেড টেল আছে না, যারা আমি যদি ক্রিকেট খেলি অথবা ফুটবল খেলি, টস যে ফালাই না, ওই টস ফালানোর অঙ্কটাকে বলা হয় মুদ্রার অঙ্ক। তো এই মুদ্রা, কয়েন, এটা থেকে আসবে কি, হেড আসতে পারে, টেল আসতে পারে। একবার হেড একবার টেল, এরকম অঙ্ক আসে, জানি কয়বার টেল আসছে কয়বার হেড আসছে, এটা মূলত বের করতে বলে। তারপরে আরেকটা হচ্ছে ছক্কা। ছক্কা তো বুঝো? ছক্কা মানে হচ্ছে আমরা যে লুডো, লুডো খেলে না, অনেকে দেখবা লুডো খেলে, সবাই মনে হয় লুডো সম্পর্কে পরিচিত আছো। ওই লুডোতে ছক্কা আছে না, এক, এক আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 6 পর্যন্ত আছে ওই ছক্কা, ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, পার্শিয়াল প্রবাবিলিটি তুমি চিনবা কিভাবে? পার্শিয়াল প্রবাবিলিটি চিনার প্রথম ধারা হইছে ভগ্নাংশ, 2 নাম্বার হচ্ছে শতকরা, 3 নাম্বারে মুদ্রা, কয়েন, এই যেটাকে আমরা বলি, আর ছক্কা। এইগুলা দেখে তুমি বুঝবা এটা হচ্ছে পার্শিয়াল প্রবাবিলিটি, ঠিক আছে? পার্শিয়াল প্রবাবিলিটি। তাহলে ভাইয়া পার্শিয়াল প্রবাবিলিটি, 3 নাম্বারটা কি বলে? ছক্কা, ছক্কা। 3 নাম্বারটা হচ্ছে ছক্কা। আমি মুদ্রা, কয়েন, এটা একই জিনিস বোঝায়, সেজন্য এটা মুদ্রার অঙ্ক বলে, আর ছক্কাটা হচ্ছে এটার সাথেই হবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, পার্শিয়াল প্রবাবিলিটি চিনার উপায় হচ্ছে, 1 নাম্বারে আচ্ছা, মুদ্রা শতকরা, কয়েন ছকটা কি একসাথে? 2 নাম্বার হচ্ছে মুদ্রা বা কয়েন, হেড, মানে কয়েন, এগুলা হেড টেল আসে এই কয়েনের ভিতরে, মুদ্রা অথবা কয়েন, আর হচ্ছে ছক্কা, ঠিক আছে? একসাথে তাহলে হবে সবগুলা 3 নাম্বারে? 3 নাম্বারে, 3 নাম্বার বলি না, এটা ভগ্নাংশ। 1 নাম্বারে, 2 নাম্বারে শতকরা, 3 নাম্বারে বললেন যে মুদ্রা, ছকটা কি কয়েন। মুদ্রার সাথেই হবে? হ্যাঁ হ্যাঁ, মুদ্রার সাথে হবে, একই নিয়মের অঙ্ক। মুদ্রা, কয়েন, ছক্কা, এগুলা এক একটা এক এক নিয়মের অঙ্ক। যেমন ভগ্নাংশটা হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনে যায়। ভাইয়া, আপনি না হ্যাঁ, 4 নাম্বারে লুডোর কথা বললেন, 4 নাম্বারে না বললেন? সাইড তো না, 4 ছক্কা দিতে পারো, ছক্কাটা একই, কিন্তু নিয়মটা হচ্ছে 3-এর মতো নেই। আচ্ছা, ও সমস্যা নাই, মানে লিখছো? হচ্ছে কি, ওই যে আপনার লুডোর যে নিয়মটা 3 নাম্বারের মধ্যে, মুদ্রার অঙ্কের হ্যাঁ মধ্যেই। হ্যাঁ, হুম হুম। এবার লিখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেটা আমাদের পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার। ধরো 10 বার পরীক্ষা হলে 8বারই আসে হচ্ছে পারফেক্ট প্রবাবিলিটির অঙ্ক। লিখো পারফেক্ট প্রবাবিলিটি। পারফেক্ট প্রবাবিলিটি হচ্ছে চিনার উপায়, পারফেক্ট প্রবাবিলিটি চিনার উপায়। এখানে হচ্ছে 3 ধরনের অঙ্ক আসে, 3 ধরনের, কিন্তু 3 ধরনের অঙ্ক নিয়ম হচ্ছে 2 ধরনের। তো 3 ধরনের যদি বলি, 1 নাম্বার হচ্ছে বল। বল তো বুঝো, ওই যে আমরা যে বল, টেনিস বল, যে কোনো বল, এক কথা শেষ, ছোট বল। বল, ফল। ফল মানে হচ্ছে ফ্রুটস, মানে একটা ফলিতে মনে করো 100টা ফ্রুটস আছে। ধরো আপেল আছে, বললো 10টা আপেল একবার উঠাইছে, আর একবার 5টা, এরকম। তো বল, ফল, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে তাস। তাস মানে হচ্ছে ওই যে কাঠ খেলে না, আমি নিজেও তাস খেলা পারি না, কিন্তু বাট তাসের অঙ্ক পারি। তাস খেলা তো বুঝো, ছেলেরা যে খেলে, মেয়েরাও এখন খেলে মাঝে মাঝে অনেকে। তাস খেলা ওই যে কি যে থাকে, রানী, তারপরে কুইন, তার তোমার কিং, গোলাম, টেক্কা, এগুলা হচ্ছে তাসের অঙ্ক। তো তাসের অঙ্ক আসছে আমাদের সময়। তো আমি, পারফেক্ট প্রবাবিলিটির অঙ্ক হচ্ছে বল, ফল, আর হচ্ছে তাস, এই 3 ধরনের অঙ্ক, ঠিক আছে? কি বললেন, বল না গড়? বুঝি নাই। বল, বল, বল ও বল, ফল ও ফল, তাই ভাইয়া, তাস ও তাস। বল ফল দুইটা? অঙ্কগুলা 1 নাম্বারে লেখো বল, 2 নাম্বারে ফল, 3 নাম্বারে তাস, তিনটা 3 রকমের অঙ্ক। তো ফলেরটা আর হচ্ছে বলেরটা হচ্ছে দুইটা প্রায় সেম।
ঠিক ফল আছে। আর কি ফল? হ্যাঁ হ্যাঁ, ফল। এবার লিখো, পারফেক্ট পারফেক্ট প্রবাবিলিটি অঙ্ক করার পদ্ধতি। অঙ্ক, আমরা এখন অঙ্কিতে চলে যাবো, ঠিক আছে। পারফেক্ট প্রবাবিলিটির অঙ্ক করার পদ্ধতি। পারফেক্ট প্রবাবিলিটির অঙ্ক করার পদ্ধতি, এইখান থেকে আমি বোঝানো শুরু করবো, আগে পদ্ধতিগুলা লিখে নাও। পারফেক্ট প্রবাবিলিটির অঙ্ক করার পদ্ধতি। পারফেক্ট প্রবাবিলিটির অঙ্ক করার পদ্ধতি। এক নাম্বার হচ্ছে র্যান্ডমলি। এক নাম্বার র্যান্ডমলি, এখানে লেখা আছে, এই যে দেখো র্যান্ডমলি। দুই নাম্বার হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। তিন নাম্বার হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। ঠিক আছে। এই হচ্ছে আমার তিন ধরনের অঙ্ক। মূলত পরীক্ষায় অঙ্কটা আসবেই এভাবে, বলবে র্যান্ডমলি, বলবে উইদাউট রিপ্লেসমেন্ট, বলবে উইথ রিপ্লেসমেন্ট, তোমাকে অঙ্ক করতে বলবে, ঠিক আছে। এই তিন ধরনের অঙ্ক তোমাকে করতে বলবে। এই এগুলাই পরীক্ষায় আসে ঘুরে ফিরে, কিন্তু গত বছর আসছে না। গত বছর আসছে হচ্ছে, আমি আশা করি এবছর এই অঙ্কগুলো আসবে। তাহলে আমি তোমাকে বলি, লিখো র্যান্ডমলি। র্যান্ডমলি লিখা সমান সমান দাও, র্যান্ডমলি লিখে সমান সমান দিয়ে দিয়ে দাও। দিছো? র্যান্ডমলি লিখে সমান সমান হ্যাঁ, দিছেন? আবার লিখবো র্যান্ডমলি? হ্যাঁ হ্যাঁ। পারফেক্ট প্রবাবিলিটি অঙ্ক করার পদ্ধতি হচ্ছে তিন ধরনের, তার ভিতরে ফল, বল, তাস, এই তিন ধরনের ভিতরের পদ্ধতি, অঙ্কের পদ্ধতিটা হইছে র্যান্ডমলি, উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট। এবার র্যান্ডমলি লিখে সমান চিহ্ন দিয়ে লিখেন। কিভাবে অঙ্ক করবো? যদি কোনো অঙ্কে র্যান্ডমলি বলে, র্যান্ডম র্যান্ডমলি বলে, তাহলে আমরা একসাথে করব, একসাথে। ঠিক আছে, একসাথে সবগুলাকে উঠানো। আচ্ছা, আমি একটু বুঝাই বলি। যদি র্যান্ডমলি বলে, যদি র্যান্ডমলি বলে, তাহলে আমরা একসাথে, একসাথে সবগুলো বল, ফল উঠাবো। ঠিক আছে, একসাথে উঠাবো র্যান্ডমলি বললে। অঙ্ক করাইতে তো আমি বুঝামই, কিন্তু একটু লিখে রাখেন, নোট লিখে রাখেন। যদি র্যান্ডমলি বলে, তাহলে আমরা একসাথে, একসাথে উঠাবো, একসাথে সবগুলো একসাথে উঠাবো। লিখে রাখেন, অঙ্ক গেলে বুঝবেন। এটা লিখে রোমান সংখ্যা 1 দিয়ে লেখেন। কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে র্যান্ডমলি হবে। কোনো কিছু বলা না থাকলে র্যান্ডমলি হবে। আমি অঙ্কে যাবো এখন। ঠিক আছে, লিখছেন? লেখেন, 2 নাম্বার রোমান সংখ্যা দিয়ে লেখেন র্যান্ডমলির পাশে। কোনো কিছু বলা না থাকলে র্যান্ডমলি হবে। আর র্যান্ডমলি মানে হচ্ছে একসাথে। আছে, এটা আমি অঙ্কে দেখাইতেছি। দেখেন, এন্ড, 2 নম্বরে কি বলছে? বলি নাই এখনো, 2 নাম্বার বলতেছি। 2 নাম্বার হচ্ছে এন্ড, আর কমা থাকলে, এ এন্ড ডি, এন্ড, এন্ড আর কমা থাকলে, এন্ড আর কমা থাকলে গুণ হবে। এন্ড আর কমা থাকলে গুণ হবে। এন্ড আর কমা থাকলে কি হবে? গুণ হবে। ঠিক আছে, এন্ড আর কমা থাকলে গুণ হবে। এবার অর যদি লেখা থাকে, অর, অর থাকলে যোগ হবে। অর থাকলে কি হবে? যোগ হবে। ঠিক আছে। এখন আসেন, র্যান্ডমলিটা গেল। ঠিক আছে, দেখেন র্যান্ডমলি বললে আপনাকে একসাথে করতে হবে। সেটার ফর্মুলা হচ্ছে এন সি, এটা ইয়া লাগবে, এটাকে দিই। আমি রেকর্ড করছি, সমস্যা নেই। এনসিআর দেখেন, এটা হচ্ছে মূলত আমার প্রবাবিলিটির অঙ্কের মূল ফর্মুলা। ঠিক আছে, মূল ফর্মুলা হচ্ছে এটা। মূল ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটির এটা। তাহলে এখন দেখেন, র্যান্ডমলি কথা বললে আপনি একসাথে উঠাইতে হবে।
একসাথে একসাথে উঠাই দিব। র্যান্ডমলি বললে একসাথে কিভাবে, আমি অঙ্কে দেখাই। এটা এটা অঙ্ক না, এইরকম অঙ্ক কখনো পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসবে অন্য অঙ্ক, এগুলো হচ্ছে আমি উদাহরণের জন্য এটা এইভাবে লিখছি, এটা কোনো অঙ্ক না। দেখেন, এ ব্যাগ কন্টেন্টস 20 বলস। একটা ব্যাগে 20টা বল ধরে। কটা বল ধরে? 20টা। অঙ্ক দিয়ে বুঝাইলে সহজে আপনি বুঝতে পারবেন র্যান্ডমলি কোনটা, মানে উদাহরণ দিয়া র্যান্ডমলি, তারপর উইদাউট রিপ্লেসমেন্ট, উইথ রিপ্লেসমেন্ট। দেখেন, এ ব্যাগ কন্টেন্টস 20 বলস। তাহলে এখানে আপনাকে বলছে একটা ব্যাগে 20টা বল আছে। কয়টা বল আছে? 20টা বল। 7 বলস আর ড্রন। দেখেন, ড্রন মানে উত্তোলন, অর্থাৎ আপনাকে অঙ্কে সব সময় উত্তোলন কথাটা থাকবে। কি থাকবে? অঙ্কে উত্তোলন কথাটা থাকবে। বলের ক্ষেত্রে, বল আর ফলের ক্ষেত্রে উত্তোলন কথাটা বলবে। ম্যাক্সিমাম অঙ্কে উত্তোলন কথাটা থাকে। আপনার কি বলবে? আপনাকে বলবে একটা ব্যাগ আছে, ব্যাগ থেকে তুমি এতটা বল উঠাইছো। তো এতটা বল উঠাইছো মানে 7টা বল উঠাইছো 20টা বল থেকে। তোমার ব্যাগে একটা ব্যাগের থলি আছে, ওই থলির ভিতরে, ব্যাগটার ভিতরে 20টা বল। ওখান থেকে তোমাকে বলছে 7টা বল উত্তোলন করতে। তাহলে এটা তুমি কিভাবে উত্তোলন করবা? 3 ধরনের উত্তোলন করতে পারবা। এক ধরনের উত্তোলন হচ্ছে র্যান্ডমলি। র্যান্ডমলি মানে হচ্ছে তুমি একবারে ব্যাগ থেকে 7টা বল টুস করে উঠাই ফেলাইবা। কিভাবে? 20টা বল আছে, সেখান থেকে 7টা। যেটা টোটাল বল, সে টোটাল বল হচ্ছে আমাদের এন এর মান। টোটাল বল মানে কি? এন এর মান। ঠিক আছে, টোটাল বল মানে হচ্ছে এন এর মান। তাহলে টোটাল বল হচ্ছে এন এর মান। ঠিক আছে, তাহলে টোটাল বল যতগুলা বল থাকবে, সবগুলা বল মিললে হইছে এন। সবগুলা বল মানে কি? এন। আর তুমি সি মানে কম্বিনেশন, মানে ওখান থেকে তুমি কম্বিনেশন করেই তো উঠাইবা। আর ওইখান থেকে না ছাড়া তার নিতে পারবা না। তাহলে সেই কম্বিনেশন কি হচ্ছে? ওটা ফর্মুলা। আর এ হার হচ্ছে তুমি যেটা উত্তোলন করবা, তুমি যেটাকে কি করবা? উত্তোলন করবা। আমি আবারও বলতেছি, এন হচ্ছে কি? এন হচ্ছে আমাদের টোটাল বল, মানে টোটাল, এক কথা শেষ, টোটাল যেটাই থাকুক, বল ফল তাস যাই থাকুক, এন হচ্ছে টোটাল। আর সি হচ্ছে ফর্মুলার সি। আর আর হচ্ছে গিয়ে আমাদের অঙ্কের যেটা আমরা উত্তোলন করব। তাইলে এখন অঙ্ক তুমি কিভাবে উত্তোলন করবা? 3 টাইপের উত্তোলন করবা। সেই 3 টাইপ কি কি? একটা হচ্ছে র্যান্ডমলি, একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, একটা উইথ রিপ্লেসমেন্ট। তাহলে র্যান্ডমলি বললে তুমি একসাথে উত্তোলন করবা। দেখো, আমি একসাথে উত্তোলন করতেছি, ঠিক আছে, এই যে একসাথে উত্তোলন করতেছি 20 টোটাল। এই 7, তার থেকে 7টা উত্তোলন করবো। ঠিক আছে, দেখো তো র্যান্ডমলি কথাটা বুঝতে পারছো কিনা? এগুলা বুঝতে হবে ক্লিয়ারলি। র্যান্ডমলি বুঝতে পারছেন কিনা? কথা বললেন ভাইয়েরা? না জি বুঝলে বলেন, ভাইয়া আমি আবার আরেকবার বলি। হ্যাঁ, আরেকবার বলেন ভাইয়া। না বুঝতে পারলে আমাকে বলবা, আমি কিন্তু বারবার জিজ্ঞাসা করতেছি। দেখেন, যদি কোনো অঙ্কে আপনাকে র্যান্ডমলি বলে, আর যদি কোনো কিছু বলাও না থাকে, তাহলে র্যান্ডমলি হবে। তাহলে র্যান্ডমলি যদি আপনাকে বলে, তাহলে আপনি কিভাবে করবেন? একসাথে উত্তোলন করবেন। একসাথে কিভাবে উত্তোলন করে? সেটা হচ্ছে এন সিআর, অর্থাৎ এন হচ্ছে টোটাল বল, মানে টোটাল যে কোনো জিনিস থাকতে পারে, বল তাস ফল যাই থাকুক, এন হচ্ছে টোটাল, টোটাল যতটা থাকবে। আর সি মানে হচ্ছে ফর্মুলা, আর মানে হচ্ছে যতটা উত্তোলন করতে বলছে। তাহলে একসাথে উত্তোলন হয়ে গেল আরে এটা। ভাইয়া, হ্যাঁ বলেন বলেন। র্যান্ডমটা এনসিআর এটা বলে এই সূত্রটা হবে। হ্যাঁ, র্যান্ডমলি বললে এই ফর্মুলাটা হবে। ফর্মুলা তো এটাই হবে, কিন্তু র্যান্ডমলি বললে একসাথে হইব। এন এর মানে যেটা 7টা উত্তোলন করতে বলছে, এই 7-এর মান আইসা পড়ে গেছে, দেখেন এইখানে। ঠিক আছে, সি এর নিচে 7। অর্থাৎ র্যান্ডমলি বললে এই ফর্মুলা ইউজ করতে হবে, মানে একবার এই ফর্মুলা হবে। ঠিক আছে, একবার এই ফর্মুলা ইউজ করতে হবে র্যান্ডমলি বললে। ঠিক আছে, র্যান্ডমলি যদি বলে, তাহলে টোটাল বল থাকবে উপরে, সি এর নিচে এন থাকবে, আর থাকবে, সি নিচে আর থাকবে। আর মানে উত্তোলন করা, একসাথে উত্তোলন করা। র্যান্ডমলি মানে একসাথে উত্তোলন করা। ঠিক আছে, একসাথে উত্তোলন করা। এবার আসেন উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট, এখন দেখেন, উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আপনি ব্যাগটা ধরেন একটা থলি নিলেন। ঠিক আছে, থলি নিছেন, থলিটা ভিতরে 20টা বল আছে। আপনি কি করছেন? একটা বল, 20টা বলের থেকে আপনি প্রথমে একটা বল নিছেন। ঠিক আছে, একটা বল নিছেন, নিয়ে এই বলটাকে আবার ব্যাগে রাখছেন, আবার বলে রাখছেন। এইভাবে আপনি যত বল, যতটা উত্তোলন করতে বলবে ঠিক ততবারই এমনটা করবেন।
অর্থাৎ আপনাকে যদি উইথ রিপ্লেসমেন্ট বলে, তাহলে ব্যাগ থেকে প্রথমে একটা বল উঠাবেন, উঠাইয়ে এই বলটা আবার ব্যাগে রাখবেন, আবার উঠাইয়ে আবার রাখবেন, আবার উঠাইয়ে আবার উঠাবেন, এভাবে কতবার, যতবার উত্তোলন করতে বলছে, কতবার, 7 বার। তাহলে ঠিক 7 বারই আমাকে বারবার যেতে হবে। আমি আবার বলি, উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আপনি ব্যাগ থেকে বলটা উত্তোলন করবেন, করে এই বলটাকে আবার উপরে উঠাইয়া আবার ব্যাগেই রাখবেন, আবার উঠাবেন, আবার আবার উঠাইয়া আবার রাখবেন। এইভাবে করতে করতে কতবার, যতবার বলছে, কতবার, 7 বার। ঠিক 7 বার, ঠিক আছে, এই যে 7 বার। তাহলে 7 বারে হয়েছে, দেখেন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। আর কয়টা করে নিচে সি এর মান কত হবে? এক শুধু। উইথ রিপ্লেসমেন্ট বললে কত হবে? এক হবে মান। কত হবে বলেন তো? এক হবে, ঠিক আছে। এখানে আপনি একটা বলকে শুধু একবারই উত্তোলন করবেন, আর ওইটাকে উত্তোলন করে আবার নিচে রাখবেন, উত্তোলন করবেন আবার রাখবেন, উত্তোলন করবেন রাখবেন, কিন্তু কয়টা বল উঠাবেন? একটা একটা কইরা। কয়টা কইরা? একটা কইরা। উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা কইরা। বুঝছেন কি আমার কথা? উইথ রিপ্লেসমেন্টের বিষয়টা কি বুঝছেন? তাহলে ভাইয়া সিটা কি? সি তো কম্বিনেশন, এটা তো ফর্মুলা, ফর্মুলার সি, ঠিক আছে। আপনি ভাইয়া সি উইথ কোনো মান নাই? সি, সি কোনো এর মান কোনো নাই? মান নাই। এটা তো আমি অঙ্ক আপনাদের যখন করামো, ক্যালকুলেট করামো, তখনই আপনি বলবো এটার মান কত। যেমন এটার মান আসবে 1140, ঠিক আছে, এরকম একটা মান আসবে না, কত জানি আসে আমি জানি না, আমি বলবো ক্যালকুলেটর শিখামো তো। দেখেন, তো দেখেন, আমি আবার বলতেছি, উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট মানে কি? আমি একটা বল রাখবো, টোটাল বলে থেকে উঠামো, উঠাই এই বলটা হাতে নিমু, নিয়ে আবার নিচে রাখবো, তাহলে আবার 20টা হয়ে যাবে। তাহলে একটা একটা কইরা আমি উঠামো, কয়টা করে উঠামো? একটা একটা করে উঠামো। একটার বেশি কিন্তু না, তাহলে আর এর মান কিন্তু এক হইব, ঠিক আছে। রিপ্লেসমেন্ট বললে কি হবে? আর এর মান ওয়ান হয়ে যাবে, আর এর মান ওয়ান হয়ে যাব। আর টোটাল বল ঠিক সেম থাকবে। রিপ্লেসমেন্টের ক্ষেত্রে টোটালটা ঠিকই থাকবে, আর সবগুলা এক হবে মান। কতবার উঠাইতে বলছে? 7 বার। 10 বার বললে 10 বার এইভাবে গুনগুন গুনগুন করে দেওয়া যাবে, ঠিক আছে। বুঝছেন কিনা আমার কথা? বলেন তো আমার কথা বুঝছেন কিনা? কথা বললেন? এই, জি ভাইয়া, বুঝছি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা ভাইয়ারা, এটা বুঝছেন কিনা উইথ রিপ্লেসমেন্টেরটা? এখন আসেন উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট যখন বলবে, আপনি ব্যাগের ভিতর থেকে বল উঠাইয়ে আপনি নিজের কাছে রেখে দিবেন। আপনার কাছে 20টা বল আছে, কয়টা বল আছে? 20টা। ঠিক। উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্টে সি এর মান, সি এর সাথে যে আর থাকবে, আর এর মান ওয়ানই হবে। কিন্তু এখানে উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে, দেখেন, আপনি প্রথমে 20টা বল ছিল, এই 20 বল থেকে আপনি উত্তোলন করছেন একটা, ঠিক আছে, একটা উত্তোলন করছেন। ঠিক সেম ভাবে এখন এই বলটা আপনার নিজের কাছে রাইখা দিচ্ছেন, ধরেন টেবিলে রাইখা দিলেন, রাইখা ব্যাগে বল রয়ে গেছে কয়টা? 19টা। 19টা থেকে তারপরে আপনি আরেকটা উত্তোলন করবেন, তাহলে আরেকটা কমছে, তারপরে দেখেন আবার একটা কমে গেল, আর 19টা থেকে আবার একটা উত্তোলন করে ফেলছেন না, তাহলে আরেকটা উত্তোলন করবেন। উত্তোলন করলে আর কয়টা হবে? একটা হবে, 18টা হয়ে যাবে। তাহলে 18টা ঠিক সেম ভাবে একটা করে কমতে থাকবো। এইভাবে কতবার, যতবার উত্তোলন করতে বলছে, কয়বার? 7 বার। ঠিক যতক্ষণ পর্যন্ত আমার 7 বার উত্তোলন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি চলতে থাকবো গুণাকারে দিয়ে। কিভাবে? আমি উইদাউট রিপ্লেসমেন্টে এক এক কইরা টোটাল বল কমতে থাকবে। টোটাল বল কি করতে থাকবে? কমতে থাকবে। দেখেন, আমি প্রথমে 20 ছিল, একবার উত্তোলন করছি, তারপরে একটা উত্তোলন করছি, 19টা হয়ে গেছে। তারপরে আমি একটা উত্তোলন করছি, 18টা হয়ে গেছে। তারপরে একটা উত্তোলন করছি, 17টা। তারপরে একটা উত্তোলন করছি, 16টা। তাহলে আমার কয়টা হয়েছে? 5টা। তাহলে 15 বার আসছি, 6টা। তারপরে 14 বার আসছি, 7টা। যদি লাইন কাইটা যায়, আমি 9 মিনিট পরে লিঙ্ক দেবো, 9 মিনিট, ঠিক আছে, 9 মিনিট পরে জয়েন দেবেন সবাই। আমি আবারও বলতেছি, উইদাউট রিপ্লেসমেন্ট যদি বলে, তাহলে একটা একটা করে কমে যাবে। বলেন তো এই জায়গাটা বুঝছেন কিনা ভাইয়ারা? এ ভাইয়ারা,
জি ভাইয়া। যদি বুঝতে পারেন তাহলে আমি আগামো, আর যদি না বুঝতে জি পারেন তাহলে ভাইয়া আমি আবার বুঝছি। বলবো। ভাইয়া বুঝতে পারছি। কেউ আগে যদি বুঝতে না পারেন আমাকে আগে অবগতি করবেন, কারণ অঙ্কগুলা ইম্পর্টেন্ট আছে। তাহলে দেখেন এখন আমরা 4 নম্বর অঙ্কটা করবো। এই যে দেখেন অঙ্ক, 4 নম্বর অঙ্ক। আমি আস্তে আস্তে রিল্যাক্সে সবগুলো অঙ্কই করামো। দেখেন, এ বক্স কন্টেন্স, একটা বক্সে কন্টেন্ট মানে রাখা যায়, মানে থাকে বা ধরে রাখে এরকম। বন্ধ করো। এ বক্স কন্টেন 8 red, 3 blue and 9 green balls। দেখো, একটা ব্যাগের ভিতরে কয়টা বল আছে? 8টা লাল বল আছে। কি বল আছে? 8টা। তারা কালো করে নি। এই যে আমাদের অঙ্ক কিন্তু শুরু, পরীক্ষায় কিন্তু এইভাবে অঙ্ক আসে। এ বক্স কন্টেন 8 red ball। দেখো, 8টা হইছে রেড বল। 8টা কি বল? রেড বল। 3টে হচ্ছে ব্লু বল। 3টা কি বল? ব্লু বল। ঠিক আছে, এন্ড 9 গ্রিন বলস। তাহলে 9টা হইছে কি? গ্রিন বলস। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তোমার একটা ব্যাগের ভিতরে 8টা আছে লাল বল, 3টা ব্লু বল, 9টা হচ্ছে গ্রিন বল। লাগার হোক, লাগার হোক, আমি 9 মিনিট পরে খাইতেছি। তাহলে দেখো, ইফ, যদি 3 balls আর ড্রন এট র্যান্ডম। দেখো তোমাকে বলেই দিছে, আমাকে আগে খুঁজতে হবে র্যান্ডম কথা আছে কিনা, মানে কি ধরনের কথা বলছে সেটা আগে অঙ্কে খুঁজতে হবে। র্যান্ডম কথা বলছে, উইদাউট রিপ্লেসমেন্ট বলছে, উইথ রিপ্লেসমেন্ট বলছে, এই কথাটা আগে খুঁজতে হবে। কোনো কিছু যদি না বলে তাহলে র্যান্ডম হবে, ঠিক আছে? তাহলে আমি সবার আগে খুঁজে পেয়ে ফেলছি কি? র্যান্ডম কথাটা। এখন আমি র্যান্ডম কথাটা পাইছি, কিন্তু আমাকে কয়টা বল ড্রন করতে বলছে, এই ড্রন কথাটা দিয়ে আগে আমাকে খুঁজে বের করতে হবে। ড্রন কথা দিয়ে কি করতে হবে? আমাকে খুঁজে বের করতে হবে। 3 balls আর ড্রন। 3 balls আর কি? ড্রন। তাহলে 3টা বল ড্রন করলো, উত্তোলন করছে কয়টা বল বলেন তো? 3টা বল। তাহলে দেখেন আপনি সি এর সাথে যে আর, আর এর মান পাইছেন কিনা 3, বলেন তো? আর এর মান 3 পাইছেন কিনা? কথা বললেন। ফর্মুলার আর এর মান পাইছেন 3। আর আপনি টোটাল বল, এখন বল যে বক্সের ভিতরে সবগুলা বল মিলে যেটা হবে এটা টোটাল। তাহলে প্রথমে দেখেন, লাল বল হচ্ছে 8টা, 8টা ব্লু বল হচ্ছে 3টা, গ্রিন বল হচ্ছে 9টা। তাহলে টোটাল বল দেখেন, টোটাল বক্স ইন দা বক্স 8, 3, 9। তাহলে টোটাল বল হয়েছে কয়টা দেখেন তো? 20টা। বুঝতে পারছেন কিনা? এই জায়গাটা বুঝতে পারছেন কিনা? টোটাল বল আপনি কিভাবে নির্ণয় করবেন, বুঝছেন? জি ভাইয়া জি ভাইয়া। বুঝছি। তারপরে দেখেন, এখন আমাকে কি বলছে? আমাকে বলছে 3টা বল ড্রন করবে 20টা বল থেকে। এটা কিন্তু ড্রন বলে নাই লাল বল, বলে নাই ব্লু বল, বলে নাই গ্রিন বল, বলছে বল ব্যাগের থেকে 3টা উঠাইছে। কিভাবে? র্যান্ডমলি। কিভাবে উঠাইছে? র্যান্ডমলি উঠাইছে। যদি র্যান্ডমলি উঠায় তাহলে আমরা কিভাবে লিখবো দেখেন, 3 balls আর ড্রন এট র্যান্ডম আউট অফ 20 balls এস। তাইলে দেখেন, ওই যে আমি প্রথমে বুঝাইছি র্যান্ডমলি, দেখেন তো র্যান্ডমলি বলছে না? দেখেন এই যে দেখছেন, 20টা বলের থেকে কয়টা উঠাইছে? 3টা। দেখেন এই জায়গা পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এই জায়গা পর্যন্ত বুঝতে পারছেন কিনা? কথা বলেন ভাইয়েরা। জি ভাইয়া। এখন আমাদের অঙ্কে কি বলছে আমরা রিকোয়ারমেন্ট গুলা দেখবো। দেখেন, ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট অল 3 are red। আমাকে বলছে যে 3টা বল উত্তোলন করছে সে 3টা বল শুধু লাল বলই হবে। কি বল হবে? শুধুমাত্র লাল বল হইব। আমার কথা কি বুঝছেন? আমাকে কি বলছে, যে বলের ভিতরে কিন্তু 8টা লাল বল আছে, 3টার ব্লু বল আছে, 9টা গ্রিন বল আছে, সবগুলা বল মিলাইয়া 20টা বল। এই 20টা বল থেকে আমাকে শুধুমাত্র 3টা লাল বল বের করতে বলছে। বলছে 3টা লাল বল উত্তোলন করো। কয়টা বল? 3টা বল। এখন বলেন তো লাল বল কয়টা? কয়টা লাল বল কয়টা? 8টা। ভাই 8টা।
তাইলে লাল বল কিন্তু শুধুমাত্র লাল কিন্তু উঠবো, অন্য কোনো কালার কিন্তু উঠতে পারবো না। তাহলে শুধুমাত্র লাল কালার উঠবে। দেখেন আমি রিকোয়ার্ড প্রবাবিলিটি 1 নম্বরে লিখছি, রিকোয়ার্ড প্রবাবিলিটি পি। পি মানে প্রবাবিলিটি। অল আর রেড, অল আর কি রেড, তাহলে সবগুলো হচ্ছে রেড বল। তাহলে দেখেন রিকোয়ারমেন্ট 1-এ আমার হচ্ছে 8টা হচ্ছে কি বল, 8টা হচ্ছে আমার লাল বল। 8টা কি বল, লাল বল। দেখেন 8টা হচ্ছে লাল বল। তো আমার 3টাই লাল বল উঠবে, 3টাই কি বল উঠবে, লাল বল উঠবে। আর টোটাল বল বক্সে কয়টা আছে, 20টা, সেটা নিচে যাবে। এটা হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ কতটুকু সম্ভাবনা আছে শুধু লাল বল 3টা ওঠার, ওই সম্ভাবনাটাই বের করতে বলছে মূলত আমাকে। ঠিক আছে, তাহলে আপনি দেখেন 8C3, এটা হচ্ছে 8টা বলের থেকে যেটা বের করতে বলবে সেটা থাকবে উপরে, যেটা বের করতে বলবে। ঠিক আছে, এখন 8টা বলছে লাল বল, এই লাল বল থেকে 3টা উত্তোলন করবো, কিন্তু ব্যাগের ভিতরে বল আছে তো 20টা, 3টা লাল, 8টা লাল, 3টা ব্লু এবং কি 9টা গ্রিন বল। তাহলে আপনার টোটাল বল আছে 20টা, তাহলে টোটাল বল যদি 20টা থাকে, কিন্তু আমাকে বলছে মাত্র লাল বল উঠাইতে পারবা, অন্য কোনো বল উঠাইতে পারবা না, তাহলে সেটার সম্ভাবনা কত, ওই সম্ভাবনাটা বের করছি আমি কিভাবে দেখেন, এইভাবে সবসময় হবে, নিচে হয়ে যাবে টোটাল বলের মান। এটা কোন সময়, র্যান্ডমলি কথাটা বলা থাকলে। কিভাবে, র্যান্ডমলি কথা বলা থাকলে। এখন সবাই ক্যালকুলেটর নেন, নেন ক্যালকুলেটর নেন। আমি নেই ক্যালকুলেটর, ক্যালকুলেটর নিছেন? ক্যালকুলেটর দেখেন শিফট চাপেন, শিফট, শিফট চাপছেন। প্রথমে শিফট না, প্রথমে দেখেন এন এর মান আছে না 8, এই 8 লেখেন। দেখেন আপনি প্রথমে 8 লেখেন, লেখছেন 8, ক্যালকুলেটর নিয়ে 8 লিখেন। লিখার পর শিফটে চাপ দেন, শিফটে চাপ দিছেন, শিফটে চাপ দেওয়ার পরে ভাগে চাপ দেন। ভাগে দেখেন সি আসছে, আসছে কিনা, 8 এর পরে দেখেন সি আসছে, তাহলে সি এর পরে দেখেন কত আছে। আসছে না তো ভাইয়া। আমি বলি প্রথম, ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। একটু আমার চলে গেছিল। রিকোয়ার্ড প্রবাবিলিটির মান কিভাবে বসাইলেন, ওই যে উপরে এটা টু, এটা একটু আবার বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে আপনি মানটা শিখেন, আমি পরের বার বুঝাবো, মানে এখন কাইটা যাবে তো, আগে ক্যালকুলেটর হিসাবটা করেন, হিসাবটা শিখেন, আমি বুঝাইতেছি, সবটাই আবার বুঝাই দেবো প্রথমে দেখা। এখন সবাই ক্যালকুলেটর হাতে নাও, সবাই ক্যালকুলেটর হাতে নেওয়ার পরে দেখো টোটাল, টোটাল যে নাম্বারটা দেওয়া থাকবে 20, 25, 18, 20, 9 যা দেওয়া থাকবে, মানে সি এর উপরের অংশে, সেই সংখ্যাটা প্রথমে লিখবা। তাহলে সি এর উপরের অংশে কত, 8, 8 না, 8। তাহলে 8-এর পরে শিফটে চাপ দাও, শিফটে চাপ দিছো, শিফটে চাপ দিছো কিনা, তাহলে শিফটে চাপ দাও। চাপ দেওয়ার পরে ভাগে চাপ দিবা, কিসে চাপ দিবা, ভাগে, তাহলে ভাগে চাপ দিলে দেখো সি আসছে, সি আসছে কিনা, সি আসছে। তাহলে সি এর পরে কত ভাইয়া আসে আসে আর, না, ভাইয়া আসে না তো, শিফটের পরে ভাগে দিলে আসে না। কে বলে আসে না? আয়শা, ইয়া, তুমি এনসিআর দাও। হ্যাঁ। আমি আমি জানি না কার কোনটা তোমাকে একটা ভিডিও ক্যালকুলেটর। কিভাবে করো। এটা হচ্ছে আমার কাছে হচ্ছে নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর, সবাই নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর, অথবা যারা প্রোগ্রামিং, ওটা তো আমি জানি না, ওটা আমি পারি না, ওটা ইউজ করিনি কখনো। ওইটা মনে হয় সরাসরি দেওয়া আছে, এট লেখা সি, এন এন সি আর টিপ দিলে হয়ে যায়। না, ভাগে শিফট জি টিপ দিয়ে ভাইয়া। ভাগে দিয়ে আসে ওটাতে। আচ্ছা, ওইটা কেউ যদি পারো তাহলে শিখাই দিও। আমি আগে বলি, নর্মালটা বলি। প্রথমে এসে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 8, যেমন এখানে 8 আছে, তারপরে শিফটে চাপ, তারপরে ভাগে চাপ, তারপরে যে সংখ্যাটা আছে সেটা লিখবা, লিখে সমান চিহ্ন দিবা, দেখবা 56 উত্তর হবে। তাহলে 56-কে তুমি আবার 20 শিফট ভাগ 3, তাহলে আসবে 1140। তাহলে তুমি 56-কে 1140 দ্বারা ভাগ করো, তাহলে দেখো এইটা আসবে 0.049, 0.049। এখনই কাইটা দেবো, আমি পরের বার এই